আমার মিষ্টি মিষ্টি ছোট্ট বাচ্চারা, আজকে আমি তোমাদের আমাজনের জঙ্গলের কয়েকটি প্রশ্ন উত্তর লেখাবো। তা থাকবে লেখক পরিচিতি এবং নিচের দিকে দেখবে টিকা আছে আমাজন সম্বন্ধে, ওই টিকা থেকে থাকবে। তাই একটু খাতা পেন্সিলটা বার করে নাও। পেন তোমরা তো এখন বড় হয়ে গেছো, পেন্সিল নয় পেনে লেখো। একটু বার করে নাও, আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি। অমরেন্দ্র চক্রবর্তী কে ছিলেন? প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, অমরেন্দ্র চক্রবর্তী কে ছিলেন? উত্তর হবে কবি, কমা কমা দিয়ে লিখবে, কবি, পর্যটক, পত্রিকা সম্পাদক, আলোকচিত্রী, তথ্যচিত্র নির্মাতা। এছাড়াও তার অন্যতম পরিচয় তিনি একজন শিশু সাহিত্যিক ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, তার লেখা গ্রন্থগুলি কি কি? তার লেখা গ্রন্থগুলি কি কি? উত্তর হবে সাদা ঘোড়া, কমা, আমাজনের জঙ্গলে, হিরু ডাকাত, গৌড় যাযাবর, টিয়া গ্রামের ফিঙে নদী ইত্যাদি। এবার 3 নম্বর প্রশ্ন, তার সম্পাদিত কয়েকটি পত্রপত্রিকার নাম লেখো। তার সম্পাদিত কয়েকটি পত্র পত্রিকার নাম লেখো। উত্তর হবে কালের কষ্টি পাথর, ছেলেবেলা, ভ্রমণ, কর্মক্ষেত্র। 4 নম্বর প্রশ্ন, আমাজন নদীর নামকরণ করেন কে? উত্তর হবে 1941 সালে পর্যটক ওরেল্লানা। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে আমাজন। 6 নম্বর প্রশ্ন, আমাজন অববাহিকার সীমা নির্দিষ্ট করো। উত্তর হবে ব্রাজিলের উত্তর ও মধ্য অংশ, পার্শ্ববর্তী কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু প্রভৃতি দেশের অংশবিশেষ নিয়ে আমাজন অববাহিকা গড়ে উঠেছে। 7 নম্বর প্রশ্ন, আমাজন চিরহরিৎ কেন? উত্তর হবে আমাজন অববাহিকায় প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এ বনভূমি চিরহরিৎ। 8 নম্বর প্রশ্ন, আমাজন বনভূমিতে কি কি জীব জন্তু দেখা যায়? উত্তর হবে জাগুয়ার, বিশাল অ্যানাকোন্ডা সাপ, রক্তচোষা বাদুড়, জোঁক, বিষাক্ত মাছি, বিষাক্ত মাংসাশী পিঁপড়ে আর পিরানহা মাছ, কুমির ইত্যাদি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? উত্তর হবে আমাজনের জঙ্গলে। 10 নম্বর প্রশ্ন, লেখক বন্ধু হিসেবে কাকে পেয়েছিলেন? উত্তর হবে উবাকে। যদি পূর্ণ বাক্য বলে তাহলে এর উত্তরটা হবে লেখক বন্ধু হিসেবে উবাকে পেয়েছিলেন। আর যদি এক কথায় বা এক দু কথায় লেখা থাকে, উত্তর হবে উবাকে। কিংবা এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, লেখকের আমাজনের জঙ্গলে খুঁজে পাওয়া বন্ধুর নাম কি? উত্তর হবে উবা। নেক্সট প্রশ্ন 11 নম্বর, জলের দেবতা বলে আমাজনের বাসিন্দারা কাকে মনে করে? উত্তর হবে বোতোকে।
12 নম্বর, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উত্তর হবে কলকাতাকে। 13 নম্বর, বালির দেশ কথার অর্থ কী? উত্তর হবে মরুভূমি। 14 নম্বর, নৌকা উৎসবে কাকে দেখা কে সৌভাগ্যের লক্ষণ মনে করা হতো? নৌকা উৎসবে কাকে দেখাকে সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হতো? উত্তর হবে বোতো। বোতোকে দেখাকে সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হতো। নেক্সট প্রশ্ন, নৌকা উৎসবে গান বাজনা থেমে যাওয়ার অর্থ কী? উত্তর, বোতোর দেখা পাওয়ার খবর সকলে জেনে গেছে, তাই নৌকা উৎসবে গান বাজনা থেমে গিয়েছিল। বোতোর দেখা পাওয়ার খবর সকলে জেনে গেছিল, তাই, গেছে লিখবে না, গেছিল লিখবে, তাই গান বাজনা থেমে গিয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন 16, বোতোর শহর কেমন এবং কোথায়? বোতোর মস্ত শহর ছিল, উত্তর বলছি, বোতোর মস্ত শহর ছিল জলের তলায়। সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। এইটুকুই উত্তর। 17 নম্বর, বোতোর চেহারার বর্ণনা দাও। উত্তর, তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা, লেজটা শরীরের শেষ প্রান্তের থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। তা ভারী সুন্দর ছিল, রং গোলাপির দিকে। ব্যাস, এইটুকুই উত্তর। 18 নম্বর প্রশ্ন, বোতো ছাড়াও পূর্ণিমার রাতে কাকে আমাজনের নদীতে দেখা ভাগ্যের কথা? আর কাকে দেখা? বোতো ছাড়াও পূর্ণিমা রাতে আর কাকে দেখা আমাজন নদীতে ভাগ্যের কথা? উত্তর হবে ডলফিন। নেক্সট প্রশ্ন 19 নম্বর, বোতোর কাছে লেখক কি প্রার্থনা জানালো? বোতোর কাছে লেখক কি প্রার্থনা জানালো? উত্তর হবে সে তার বাবা মা ও স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বার করে দেবার জন্য প্রার্থনা জানালো। 20 নম্বর প্রশ্ন, বোতোর স্বভাব কেমন? উত্তর, বহু নৌকা তার চারিদিকে ঘিরে ধরা সত্ত্বেও তার রাগ, ভয়, বিরক্তি ছিল না। আপন মনে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে মাত্র 3-4 হাত জলের নিচে সে ঘুরছিল, কখনো বা জলের ওপরে উঠে আসছিল। সব সময়ই আনন্দে বিভোর, মনে হয় তার মনের ভিতরের সুরে তালে ছন্দে লয়ে নেচে বেড়াচ্ছিল। ব্যাস, এইটুকুই উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন 21 নম্বর, উবা কাঠকুটো দিয়ে ছবি তৈরি করে লেখককে কি প্রশ্ন করতে চাইছিল? উত্তর হবে লেখক কোথা থেকে এসেছে, কোন পৃথিবীর মানুষ সে এবং তার পৃথিবীটা কেমন, এসব প্রশ্ন করতে চেয়েছিল। 22 নম্বর প্রশ্ন, লেখক তাকে করা উবার প্রশ্ন, মানে লেখককে করা উবার প্রশ্ন উত্তর লেখক কি পদ্ধতিতে দিল? লেখক উবার করা প্রশ্নের উত্তর কি পদ্ধতিতে দিল? আবার বলছি, লেখক উবার করা প্রশ্নের উত্তর কি পদ্ধতিতে দিল? উত্তর হবে ছবি এঁকে।
পূর্ণবাক্য বললে পূর্ণবাক্যে, এক কথায় বললে এক কথায়, সেটা বুঝে ওপরটা পড়ে নিয়ে আনসারটা করবে। 23 নম্বর প্রশ্ন, উবা কোন বিষয়ে ওস্তাদ? উবা কোন বিষয়ে ওস্তাদ? উত্তর হবে কাঠ কুটো দিয়ে ছবি আঁকায় উবা ওস্তাদ। আচ্ছা, তারপরের প্রশ্ন 24 নম্বর, কোন শব্দ উবার মুখে শুনে লেখকের বড় আনন্দ হলো? কলকাতা শব্দটি শুনে লেখকের বড় আনন্দ হলো। 25 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, লেখকের কাছে উবার শেষ অনুরোধ কী ছিল? উত্তর হবে সে যেন আর কলকাতায় ফিরে না যায়, এটাই উবা লেখককে বলতে চেয়েছিল। এই প্রশ্ন কটা করলে মোটামুটি বইটা পুরো গল্পটা কভার করা হয়ে যাবে, মানে পুরোটাই তোমাদের তৈরি হয়ে যাবে। এছাড়া তো তোমাদের আগে আমি ডিটেল সারসংক্ষেপ বলে দিয়েছি, ওটাও খাতায় নিশ্চয়ই টুকে রেখেছো, আগের ভিডিওতে পাবে, ওটা দেখে নেবে আবার। ঠিক আছে, আজকে এইটুকুই, ভালো থেকো, টাটা।